সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেকেই ভাবছেন বিদেশ যাবেন, কিন্তু হাতে টাকা নেই। অনেকে বিপাকে আছেন যে কিভাবে বিদেশ যাবেন, সেই টাকা কোথা থেকে জোগাড় করবেন। সে সকল ভাইদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। কিভাবে আপনি সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন, কোন কোন ব্যাংক আপনাকে ঋণ দেবে, ব্যাংকে জামানত লাগবে কি লাগবে না, সেই সম্পর্কে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। কারণ বিদেশগামীদের অনেকেই বিদেশ যাওয়ার জন্য জমি জমা জায়গা বিক্রি করেন, অনেকে চড়া সুদে ঋণ নিয়ে থাকেন, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় সেই ঋণ শোধ করতে পারেন না। যে জায়গা বিক্রি করে তিনি বিদেশ যান, ফিরে এসে সেই জায়গা কিন্তু কিনতে পারেন না। এমনই কিন্তু নানামুখী সমস্যায় পড়েন আমাদের প্রবাসী ভাই ও বোনেরা। তাই নানা রকম সে সকল জটিলতা থেকে মুক্ত রাখতে আমাদের প্রবাসীদের নিরাপদ অভিবাসনের জন্য বাংলাদেশের বেশ কিছু ব্যাংক কিন্তু ঋণ দিচ্ছে খুবই সহজ শর্তে। আজকের এই ভিডিওতে আমি জানাবো যে কোন কোন ব্যাংক সহজ শর্তে সুন্দরভাবে ঋণ দিচ্ছে প্রবাসীদের, সে সম্পর্কে মূলত বিস্তারিত আলাপ আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন ভিউয়ার্স, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে সকল ঋণের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে হয়। তাই অভিবাসন ঋণের জন্য, অর্থাৎ প্রবাসীদের ঋণের জন্য যেভাবে আবেদন করতে হয়, এখন আমরা জানব সে আবেদন সম্পর্কে। ঋণ পেতে চাইলে বৈধ ভিসা থাকতে হবে। ভিসা থাকলে ঋণ দেওয়া হবে ভিসার মেয়াদের উপর ভিত্তি করে। ঋণের পরিমাণ 1 থেকে 2 লাখ টাকা। ঋণের মেয়াদ সাধারণত 2 বছর। গ্রেস পিরিয়ড রয়েছে আরও 2 মাস। সব মিলিয়ে ঋণ দেওয়া হচ্ছে 26 মাসের জন্য এবং সুদের হার 9%। আঠারো থেকে 45 বছরের বাংলাদেশের যে কোনো নাগরিক বিদেশ যাওয়ার জন্য অগ্রণী ব্যাংক থেকে 50,000 টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত 15 থেকে 18 মাসের কিস্তিতে ঋণ সহায়তা নিতে পারবেন। তাছাড়া পৃথিবীর যে কোনো দেশে গিয়ে উচ্চশিক্ষার জন্য অগ্রণী ব্যাংক মাত্র 9% হারে ঋণ দিচ্ছে। সর্বোচ্চ 5 লাখ টাকার এই ঋণ 60 কিস্তিতে পরিশোধ করা যাবে। বিদেশ যেতে ইচ্ছুক 18 থেকে 45 বছরের বাংলাদেশের যে কোনো নাগরিক মার্কেন্টাইল ব্যাংক থেকে 3 বছরের মেয়াদের কিস্তিতে সর্বোচ্চ 2.5 লাখ টাকা ঋণ সহায়তা নিতে পারবেন। বৈধভাবে বিদেশ চাকরির জন্য গমন ইচ্ছুকদের সহজ শর্তে ঋণ প্রদান করে কর্মসংস্থান ব্যাংক। ঋণ পেতে ইচ্ছুক ব্যক্তিরা সরাসরি নিকটস্থ কর্মসংস্থান ব্যাংকে যোগাযোগ করতে পারেন। এছাড়া সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক সহ সরকারি বেসরকারি আরও অনেক ব্যাংক এবং সংস্থা এখন বিদেশ যাওয়ার জন্য স্বল্প সুদে ঋণ দিচ্ছে। অভিবাসী ঋণ লাভের যোগ্যতা সমূহ:
আবেদনকারী ব্যক্তি যার মাধ্যমে ভিসা পেয়েছে তা যাচাইয়ের জন্য ভিসার 2 কপি ফটোকপি ফোন নাম্বার জমা দিতে হবে। 3 কর্মদিবসের মধ্যে ভিসাটি যাচাই করে ফোন অথবা মেসেজের মাধ্যমে জানানো হবে। ঋণ গ্রহণকারী অনুপস্থিতিতে আপনজনকে ঋণ পরিশোধের দায়িত্ব নিতে হবে। জামিনদারকে অবশ্যই সচ্ছল হতে হবে। ভিসা যাচাই শেষ হলে প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি যে সকল নিয়মগুলো আমি আপনাদের বলেছি সে সকল নিয়মগুলো যদি আপনারা সুন্দরভাবে পরিপাটিভাবে যদি দক্ষতার সাথে কাজে লাগান তাহলে আপনারা খুব সহজেই অল্প সময়ে কিন্তু ঋণ পেতে পারেন। এছাড়াও অনেকে হয়তো আমার এই ভিডিওটি বুঝবেন না, কিন্তু আপনারা এই বিষয়টি বুঝবেন যে সকল ব্যাংকগুলোর নাম আমি বলেছি সে সকল ব্যাংকগুলো খুব ভালোভাবে ঝামেলা মুক্তভাবে কিন্তু প্রবাসীদের জন্য ঋণ দিয়ে থাকে। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকছে, যারা না বুঝেছেন আমার এই ভিডিওটি তারা কমেন্টস করে জানতে পারেন এবং আমাকে ফোন করতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হলো যে ব্যাংকগুলোর নাম বলেছি সে সকল ব্যাংকেও আপনারা গিয়ে বিস্তারিত সেখান থেকে জেনে নিতে পারেন। এ সকল নিয়ম ছাড়াও আরও কিছু নিয়ম রয়েছে। ভিসা পাওয়ার পর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর আবেদন করতে হবে। অভিবাসন ব্যয়ের বিবরণী, আবেদনকারীর 3 কপি ছবি, জামানতদারদের 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও বর্তমান এবং স্থায়ী যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেটের সত্যায়িতর ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও নন জুডিশিয়াল স্ট্যাম্পে সেই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো হবে সেই অঙ্গীকারনামাও জমা দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল কিভাবে সহজে প্রবাসীরা ঋণ পেতে পারেন। মূলত যারা নতুন বিদেশ যেতে যাচ্ছেন বা বিদেশ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন সে সকল প্রবাসীরা এই সকল ব্যাংক থেকে কিন্তু খুব সহজে আমি যে নিয়মগুলো বলেছি সেগুলো ফলো করলে আপনারা খুব সহজে 3 থেকে 4 দিনের ভিতরেই কিন্তু ঋণ পেতে পারেন। এমনই নিত্য নতুন প্রবাস বিষয়ক আপডেট পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওকে করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।